আমাদের আজকের আলোচনার বিষয় সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ। সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি আমাদের কাছে সমধিক পরিচিত তার যে উপন্যাসের জন্য, যে উপন্যাসটি বহু ভারতীয় ভাষায় অনুবাদও হয়েছে এবং সকলেই উচ্চকিত প্রশংসা করেছেন, সেই উপন্যাস অলীক মানুষ। এই অলীক মানুষ এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার, আবার পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার লাভ করেছেন। সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি আরও পরিচিত ছোটদের কাছে তার যে গোয়েন্দা কর্নেল সিরিজ তার জন্য। আনন্দবাজার পত্রিকার তিনি বার্তা বিভাগে কর্মসূত্রে যুক্ত ছিলেন। তার প্রথম উপন্যাস ছিল নীল ঘরের নটি। এছাড়াও তার যে উপন্যাস, ছোট গল্প, তার মধ্যে আমরা জানি রক্তের প্রত্যাশা, মাটি, মৃত্যুর ঘোড়া, মানুষের জন্ম, এগুলো উল্লেখযোগ্য। তার উপন্যাস, ছোট গল্প, তার মধ্যে উঠে এসছে আমাদের গ্রাম বাংলা, গ্রাম বাংলার গ্রামীণ জীবন, সমাজ, মানুষ, তাদের রীতিনীতি, আচার আচরণ, তাদের ধর্ম, সমস্ত কিছু উঠে আসছে তার কথা সাহিত্যে। গ্রামীণ পটভূমিকা, সেই পটভূমিকায় অন্তজ যে শ্রেণীর মানুষ, কৃষিজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাই হচ্ছে তার সাহিত্যের মূল উপাদান। তার কথা সাহিত্য জুড়ে রয়েছে সাধারণ মানুষ, তাদের জীবন। আসলে তিনি নিজেই মুর্শিদাবাদ জেলায় ওই খোসবাসপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, গ্রামে বড় হয়েছেন, গ্রামের ছেলে তিনি। তার ফলে প্রত্যক্ষ অভিজ্ঞতায় তিনি যেভাবে গ্রামকে দেখেছেন, গ্রামের জীবনযাত্রাকে দেখেছেন, মানুষকে দেখেছেন, তা উঠে এসছে তার গল্পে, তার উপন্যাসে। তার নিজের লেখা সম্পর্কে, তার নিজের সমাজ, জীবন, মানুষ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, যার সম্পর্কে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হিন্দু মানুষ, মুসলমান মানুষ বলে তিনি কিছু বোঝেন না। অর্থাৎ মানুষকে তিনি ভাগ করেননি হিন্দু মানুষ বা মুসলমান মানুষ বলে, মানুষকে তিনি বোঝেন। মানুষ বুঝি এই দেশের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের মানুষ, তারা সকলেই ভারতবাসী, তাদেরই আমি ঘনিষ্ঠভাবে চিনি। আমার কোনো সূচিবায়ু নেই, অর্থাৎ কোনো সংকীর্ণতা নেই। কে হিন্দু, কে মুসলমান, সেভাবে তাকে তিনি দেখেন না। তাকে মানুষ হিসেবে দেখেন, তাকে বাঙালি হিসেবে দেখেন, তাকে ভারতীয় হিসেবে দেখেন। মানুষ আমার কাছে শুধুই প্রকৃতির সন্তান, শুধুই প্রকৃতির সন্তান। মানুষ মানুষই, তাকে ধর্মের ভিত্তিতে, তাকে জাতির ভিত্তিতে, তাকে বর্ণের ভিত্তিতে ভাগ করা যায় না। সেটা মানুষের সমাজ করেছে নিজেদের সংকীর্ণতার জন্য, নিজেদের প্রয়োজন মেটাতে, নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি মানুষকে দেখেছেন, মানুষের জীবনকে দেখেছেন। তার এই দর্শন আসলে ভারতীয় মূল যে দর্শন,
উপনিষদের যে দর্শন অথবা সুফিবাদের যে দর্শন, অর্থাৎ যেখানে সংকীর্ণতা নয়, সম্প্রীতি, কুপমণ্ডুকতা নয়, উদারতা প্রাধান্য পেয়েছে। ওই যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত বসুধা, সমস্ত পৃথিবী আমার আত্মীয়, আমার ভাই, এই পৃথিবীর সমস্ত মানুষ, এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই আতিথ্য পরায়ণতা, এটাই হচ্ছে ভারতীয় দর্শনের মূল সুর, সুফিবাদেরও মূল সুর। সংকীর্ণতাকে অতিক্রম করে, নিজের আত্মসত্তাকে ধ্বংস করে মানুষ হয়ে ওঠা। আমাদের ভারতবর্ষে আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছি, ভারতবর্ষের মূল সুরটি হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি যে শখ-হুন পাঠান মোগল সব এক দেহে লীন হয়েছে। ভারতবর্ষের এই আত্মাই হচ্ছে সকলকে গ্রহণ করা। এই ভারতবর্ষ হচ্ছে সমস্ত মানব, নানা জাতির, নানা বর্ণের, নানা ধর্মের সমস্ত মানব জাতি সাগর হয়ে উঠেছে এই ভারতবর্ষ। মানবের মিলন সাগর হয়ে উঠেছে ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষের আমরা তার আরেকটি তমসাবৃত একটা অন্ধকার দিকও আমরা জানি। সেটা হচ্ছে আমাদের আর্য পরবর্তী যে ভারতীয় সমাজ, আর্যদের আগমনের পরবর্তী যে ভারতীয় সমাজ, যেখানে সমাজটি ওই চারটি ভাগে ভাগ হয়ে গেল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং সেখানে ব্রাহ্মণ্যবাদ পরবর্তীকালে কি করে শূদ্র, বৈশ্য তাদের ওপর তাদের আধিপত্য কায়েম করেছিল, কিভাবে বর্ণবাদ, জাতি বৈষম্য আমাদের ভারতীয় সমাজকে ভেতরে ভেতরে পচন ধরিয়েছে, ক্ষয় করেছে, তা আমরা আজও কিন্তু মর্মে মর্মে অনুভব করি। আজকে আমরা যখন 2021 সালে এই সমাজে বসবাস করছি, এই ভারতবর্ষে বসবাস করছি, তখনও আমরা দেখব আমাদের অবচেতনে এবং সচেতনভাবেই কিভাবে বর্ণবাদ, জাতির কৌলিন্য আমাদের সমাজকে বহুধা বিভক্ত করে রেখেছে। আমাদের শিক্ষায় আমরা অনেক অগ্রগতি করেছি বটে, কিন্তু আমরা ভেতরে ভেতরে আজও কিন্তু জাতি, বর্ণ, রং সব কিছুতে কিন্তু আমরা সমাজকে বহুধা বিভক্ত করে রেখেছি। আমাদের মনের সেই অন্ধকার কিন্তু দূর হয়নি। আর তারপর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ধর্মান্ধতা। এই ধর্মান্ধতা আরও বেশি করে ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, সমাজে তার ডালপালা গজিয়েছে, এক বিষবৃক্ষে পরিণত হয়েছে ব্রিটিশ শাসনের পরবর্তীকাল থেকে। ব্রিটিশরা তাদের সাম্রাজ্যের, তাদের শাসনের সময়কালকে দৃঢ় করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য তারা যে আমাদের ভারতবর্ষে ওই বিভেদের নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ডিভাইড করো, ভাগ করো এবং শাসন করো,
ধর্মের ভিত্তিতে ভারতীয়দের ভাগ করো, তাদের মধ্যে একটা পারস্পরিক দ্বন্দ্ব, একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করো, পরস্পরকে যাতে ঘৃণা করে সেই পরিবেশ তৈরি করো। সেটা ব্রিটিশ সুচারু কৌশলে সেই পরিকল্পনায় সফল হয়েছিলেন তারা, এবং তারপর থেকে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার যে বীজ তারা রোপণ করেছিলেন তা উত্তরোত্তর বেড়েছে, এবং তার বিষময় ফল দেখেছি যে দাঙ্গার মাধ্যমে, রক্তাক্ত দাঙ্গার মাধ্যমে আমরা অখণ্ড স্বাধীনতা পাইনি, টুকরো টুকরো হয়ে গেছে আমাদের দেশ। দেশ ভাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ওই সাম্প্রদায়িক দাঙ্গার বিষবাষ্পে জর্জরিত হয়েছি আমরা, কত মানুষকে আমরা হারিয়েছি। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো। তাহলে আর্য পরবর্তী যে জাতি, বর্ণ বৈষম্য, যে অস্পৃশ্যতা, তার সঙ্গে ব্রিটিশ পরবর্তী ধর্মান্ধতা, সাম্প্রদায়িক দাঙ্গা, এভাবে আমাদের ভারতবর্ষের যে ঐক্যের মূল সুর, বিবিধের মাঝে মিলন মহান, তার যে আদর্শ, তা কিন্তু বারে বারে লঙ্ঘিত হয়েছে। ধর্ম, বর্ণ, জাতি আমাদের সমাজকে ভেতরে কুড়ে কুড়ে খেয়েছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের ছবি তিনি এঁকেছেন তার ভারতবর্ষ গল্পে। এই গল্পের মধ্য দিয়ে যেন একটা সমগ্র ভারতবর্ষ, এই গল্পে আমরা হয়তো রাঢ়বঙ্গের একটি কোনো গ্রাম, তার ছবি, তার মানুষজন, তাদের জীবনযাত্রা উঠে আসবে, কিন্তু আসলে এই গল্পের মধ্য দিয়ে একটা সমগ্র ভারতবর্ষ, ওই বিন্দুতে সিন্ধু দর্শনের মতো ওই গ্রামই যেন হয়ে উঠছেন ভারতবর্ষ। এবং এই গল্প আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক, যখন আমরা এই উত্তরাধুনিক যুগে জ্ঞান বিজ্ঞান জানিয়ে আমরা গরিমা করি, গর্ব অনুভব করি। সেই সময় দাঁড়িয়ে যখন আমরা দেখি আমাদের ভারত ভূমি আজও রক্তাক্ত হয়ে ওঠে মন্দির মসজিদের লড়াইয়ে, যে ভারত ভূমি আজও ওই অস্পৃশ্যতা, এই বর্ণ বৈষম্য, জাতি দাঙ্গায় কলঙ্কজনক অধ্যায় রচিত হয়, তখন বুঝতে পারি যে মুস্তাফা সিরাজ তিনি এই ভারতবর্ষের সেই সমাজ বাস্তবতাকে প্রত্যক্ষ করেছিলেন এবং তাকে আমাদের সামনে হাজির করেছেন তার এই গল্পের মধ্য দিয়ে। এই গল্পে আমরা দেখব এক গ্রাম্য জনপদ উঠে আসছে। রাঢ়বাংলার কোনো এক গ্রাম, হয়তো একটা ছোট্ট গ্রাম, তার মানুষজন, তার জীবন এখানে বর্ণনা করেছেন সিরাজ। এই গ্রামে পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে, সেই বাঁকের মাথাতেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারের পিছন দিকে ঘন বাঁশবনে ঢাকা এই গ্রামের অবস্থান। গ্রামে বিদ্যুৎ নেই, গ্রামে বিদ্যুৎ নেই, বিদ্যুৎহীন গ্রাম, নগর সভ্যতার বাইরে, নগর সভ্যতার সে আলোক মালার বাইরে, ভোগবিলাসের বাইরে গ্রাম তার বিমর্ষতা নিয়ে, তার অভাব নিয়ে, তার রিক্ততা নিয়ে দাঁড়িয়ে থাকে। সেই গ্রামের ছবি।
কাঁচা রাস্তা ধরে মাঝে মাঝে এগিয়ে আসে যুবক যুবতী, যাদের পরনে দেখা যায় আমেদাবাদের কারখানায় তৈরি পোশাক। গ্রামে বিদ্যুৎ না থাকলেও বাজারে বিদ্যুৎ আছে। বাজারে 3টে চায়ের দোকান রয়েছে, 2টো সন্দেশের দোকান, 3টে পোশাকের দোকান, একটা মনোহারীর দোকান, 2টো মুদিখানার দোকানও রয়েছে, আর রয়েছে একটা আড়ত, একটা হাস্কিং মেশিন, আর হাস্কিং মেশিনের পেছনে একটা ইট ভাটা আছে। চারপাশ থেকে এখানে লোক আসে, গ্রাম থেকে। রাত 9টা পর্যন্ত বাজারে দেখা যায় একটা জমজমাটি ভাব, তারপরে নেমে আসে নিস্তব্ধতা। এই বাজারই হচ্ছে গ্রামীণ মানুষের বিনোদনের এক ক্ষেত্র। সবাই এখানে চলে আসে এই সভ্যতার ছোট্ট উনুনে হাত পা সেঁকে নিতে। সভ্যতার নানা খবর, গল্প, আড্ডা, ঝগড়া, পরনিন্দা, পরচর্চা সব কিছু এখানে ঠাঁই পায়। গ্রামীণ মানুষের জীবনে তো সেই অবসর নেই, বিনোদনের কোনো ক্ষেত্র নেই, মাধ্যম নেই। শহরে যা ছড়িয়ে রয়েছে, বিস্তৃত আকারে রয়েছে, বিস্তৃত উপাদানে রয়েছে, গ্রামের এই বাজারই হচ্ছে তার বিনোদনের, তার আনন্দের, তার অবসরের একমাত্র স্থান। বাজার তাই সব সময় সরগরম থাকে। জগার চায়ের দোকান, সেখানে সবাই এসে জড়ো হয়, চা পান করে মানুষ, তার সঙ্গে আড্ডা চলে, আলোচনার বিষয় কখনো গুরুগম্ভীর, আবার কখনো হচ্ছে তোমার হালকা চলে, কখনো মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা তারা উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আবার কখনো রাজনীতি, কখনো আবার ওই গ্রাম্য পরনিন্দা পরচর্চা চলে। তাহলে এখানে বাজার যেমন একটা কেনা বেচার গ্রামীণ মানুষের একটি কেন্দ্র, আবার পাশাপাশি কিন্তু এই বাজার ওই গ্রামের মানুষের তার মানসিক খোরাকেরও কিন্তু একটা ক্ষেত্র। তারা খবর আদান প্রদান করে, তারা ঝগড়া করে, তারা হাসি ঠাট্টা ইয়ার্কি, তাতে তাদের মন আনন্দে ভরে ওঠে। তাদের যে সারাদিনের যে ক্লান্তি, পরিশ্রম, যে একঘেয়েমি, কিছুটা যেন দূর হয় এই বাজারের এই আড্ডায়। গ্রামের মানুষ সে তো আধুনিক সুযোগ সুবিধা, বিনোদনের সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত, সভ্যতার আলোক স্পর্শ থেকে সে বঞ্চিত। অন্ধকার দূর করার মতো তো প্রয়োজনীয় আলোটুকুও তাদের ঘরে নেই, আর বিনোদনের ব্যবস্থা তো তাদের তো জীবন তো একঘেয়েমিতে পূর্ণ। তাহলে সেই একঘেয়েমি তারা কাটাবে কী করে? তাদের অবসর আনন্দের খোরাক কী হবে? কোথায় তার সন্ধান পাবে? কোথায় তার সুলুক সন্ধান তারা খুঁজে পাবে? তাই চলো বাজার। বাজারে সেই বিজলি বাতিতে হয়ে কিছু গল্প গুজব, হইচই, হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক, তার মধ্য দিয়ে সভ্যতার উষ্ণতাকে স্পর্শ করা যায়। যদি দেশের নানা প্রান্তের খবরে, রাজনীতির খবরে, নেতানেত্রীর খবরে, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রীর খবরে তারা মশগুল হয়ে ওঠে, বাজার সরগরম হয়ে ওঠে। অথচ সময়টা তখন ছিল শীতের, কনকনে বাতাস বইছে, হালকা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এরপরে আরও ধারালো, প্রচণ্ড বেগে বৃষ্টি, তার সঙ্গে প্রচণ্ড বাতাস বইছে, যাকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোক বলে ডাওর।
এবার বৃষ্টির সঙ্গে বাতাস যখন জোরালো হলো, তখন তাকে তারা বলে ফাঁপি। তো আবহাওয়া ছিল ফাঁপির। এই যে অকাল দুর্যোগ, এই দুর্যোগে ধানের ক্ষতি কিন্তু প্রচণ্ড হবে। তারা কিন্তু তাদের যে যে ভবিতব্য, তারা তো প্রকৃতির হাতে, সমাজের হাতে, সমাজ শাসকের হাতে প্রতিদিন প্রতি মুহূর্তে আবহমান কাল ধরেই লাঞ্ছিত হয়, মার খেয়েই যায়। তার ফলে তারা সেই চিরাচরিত দুর্দশার আশঙ্কা করতে থাকে, তবু প্রতীক্ষা করতে থাকে রোদ ঝলমলে দিনের, আর মুণ্ডুপাত করতে থাকে আল্লাহ ভগবানের। তার কারণ তারা বিশ্বাস করে আল্লাহ ভগবান যদি থাকতো তাহলে তাদের ওপর সদয় হতো, তাদের এই দুর্দশার ধারাপাত থেকে, তাদের এই চিরলাঞ্ছিত অভাবী জীবন থেকে ওই কল্যাণময় ঈশ্বর আল্লাহ মুক্ত করত। কিন্তু না, তাদের এই বঞ্চনার অভাবের জীবন চিরন্তন, তার কোনো পরিবর্তন হয় না। কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। অর্থাৎ তাদের যে হতাশা, তাদের যে ক্ষোভ, তা আল্লাহর প্রতি, তা ভগবানের প্রতি বর্ষিত হয়। যে চিরকরুণাময় দিনের বন্ধু, দীনবন্ধু, তার কোনো দয়া বর্ষিত হয় না এই গরিব মানুষদের প্রতি। তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়। গল্পর এই যে অকাল যে দুর্যোগ, গল্পের প্রেক্ষাপট, এই অকাল দুর্যোগ, এটা একটা প্রাকৃতিক অকাল দুর্যোগ। তার পাশাপাশি আমরা দেখব গল্প যত এগোচ্ছে, আসলে এই অকাল দুর্যোগ যেমন গ্রামীণ কৃষি জীবনে, কর্মজীবী মানুষের জীবনে নেমে আসে, তার কোনো পরিবর্তন হয় না, রোদ ঝলমলে দিনের আগমন ঘটে না, অভাবের ইতিবৃত্ত থেকে তারা মুক্ত হয় না। আবার পাশাপাশি অকাল দুর্যোগ মানবতার কালো অন্ধকার নেমে আসে আমার ভারতবর্ষের বুকে, আমাদের মানব চেতনাকে তা গ্রাস করে, তা আমাদের সম্প্রীতিকে ধ্বংস করে, মানুষকে রক্তক্ষেকো প্রাণীতে পরিণত করে। তারও যেন একটা আভাস এই গল্পের শুরুতেই আমরা পাই, যে দুর্যোগ নেমে এসেছে মানবতায়, দুর্যোগ নেমে এসেছে মানুষের শুভ চেতনায়। যখন বাজার সরগরম, তর্ক বিতর্ক, গল্পগুজব, রাজনীতি, পরনিন্দা, পর সমালোচনায় মত্ত, তখন দেখা যায় আগমন ঘটছে এক বৃদ্ধার, এক থুত্থুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় তার পরনে, গায়ে জড়ানো একটা তেল চিটচিটে তুলোর কম্বল, এক হাতে একটা লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে একই তালে সে হেঁটে চলে এলো। ক্ষয়াক্ষর বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে সে দোকানির কাছে চা চাইল। তাকে দেখে সবাই হতবাক, সবাই তর্ক থামিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আরে, এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারল এই বুড়ি? সবাই বুড়ির মুখের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না।
অত্যাশ্চর্য, হতবাক হয়ে তারা যখন সবাই নিশ্চুপ, তখন একজন ওই ভিড়ের মধ্যে থেকে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি কিন্তু বড় মেজাজি। সে গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? আমরা দেখতে পাই এই ভিখারিণী বৃদ্ধা তার যে আত্মমর্যাদা, তার দিকে অনেকেই তাচ্ছিল্য ভরা কিছু প্রশ্নবাণ ছুড়ে দেয়, কিন্তু তিনি কিন্তু আমরা দেখি আত্মস্বাতন্ত্র্যে, তার মেজাজে, আত্মমর্যাদায় তিনি তার উত্তরও কিন্তু সেই জুৎসই জবাবও কিন্তু তিনি দিয়ে দেন তাদের মুখের ওপরে। তিনি চায়ের দোকানে চা খান, তার দামটিও কিন্তু মিটিয়ে দেন। যখন তিনি দাম মিটিয়ে দিয়ে যাচ্ছেন, তখন কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বলছে, তেজি টাট্টু ঘোড়ার মতো তার স্বভাব। বৃদ্ধা কিন্তু ক্রুদ্ধ হয়ে তার প্রত্যুত্তরে জানায়, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না। আমরা বুঝতে পারি তিনি আত্মমর্যাদা বোধ সম্পন্না এক নারী। যখন কেউ বলে যে বুড়ি নির্ঘাত মরবে, তখন আমরা দেখলাম সে বৃদ্ধা তার প্রত্যুত্তরে জবাব দেয়, তাদের শতগোষ্ঠী মরবে, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। তারপর আমরা কি দেখলাম? সেই যে বৃদ্ধা, অসহায় বৃদ্ধা, সে ওই অকাল দুর্যোগে কোথায় গিয়ে আশ্রয় নিল? বটতলায়, বটগাছের তলায়। বটতলা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সবার চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। বোঝা যায় বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। সাতকুলে তার কেউ নেই হয়তো, সেই গ্রাম থেকে গ্রামান্তরে সে ভিক্ষে করে করে সে বেঁচে আছে, জীবন ধারণ করে আছে। কিন্তু আমাদের গ্রামীণ জনতা, তারা দেখল, তারা ঘোষণা করল যে এই অকাল দুর্যোগে, এই পৌষে বাদলায় বুড়ি ওই বটগাছের তলায় থাকলে নির্ঘাত মরে যাবে। কিন্তু কেউ কিন্তু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। তাদের এই নির্দয়তা কিন্তু উঠে আসে এই গল্পের মধ্যে। তারপরে যখন রোদ উঠল, সকলে লক্ষ্য করল যে বৃদ্ধা নিঃসার, কোনো সার নেই তার মধ্যে, প্রাণ নেই, নিষ্পন্দ, নড়ছে না, চড়ছে না, চিত হয়ে পড়ে আছে, নারীর স্পন্দন লক্ষ্য করা যাচ্ছে না। তাই সকলে মিলে সিদ্ধান্ত নিল যে বুড়ি নির্ঘাত মরে গেছে। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, সর্বনাশ, এ তো মরে গেলে এবার শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে, গন্ধে টেকা যাবে না। ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখছে, প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, মরাই বটে। গ্রামের চৌকিদারকে খবর দেওয়া হলো। তিনি এলেন, দেখলেন, বললেন, থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? তাহলে তার অস্তিত্ব রাষ্ট্রের কাছে শূন্য, সে তো ভিখিরি। আমরা তো ভিখিরি 12 মাস, আমাদের ইতিহাস কেন লেখা হবে? রাষ্ট্রের কাছে তো আমরা অস্তিত্বহীন। তাই থানা পুলিশে খবর দিয়ে লাভ নেই। 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপরে ওনারা আসবে রাত দুপুরে, ততক্ষণে গন্ধ ছড়িয়ে পড়বে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করবো চৌকিদারদা? নদীতে ফেলে দিয়ে এসো,
ঠিক গতি হয়ে যাবে যা হবার। অর্থাৎ নদীতে ফেলে দিয়ে এসো, সেখানে শকুন আসুক, চিল আসুক, সব ঠুকরে ঠুকরে খাক। রাষ্ট্রের কাছে এই বৃদ্ধ বৃদ্ধার কি মূল্য আছে? আমাদের যেমন পরিবারেও বৃদ্ধ বৃদ্ধা তারা অপান্তেও হয়ে ওঠে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, তখন শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওই গ্রামীণ জনতা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল। আকাশ থেকে কখন শকুন নামবে, আকাশ থেকে কখন শকুন নামবে, বুড়ির দেহটা ক্ষতবিক্ষত করবে, ঠুকরে ঠুকরে মাংস ভক্ষণ করবে। আসলে এর মধ্য দিয়ে মুস্তাফা সিরাজ অপর এক ব্যঞ্জনাকে, এক প্রতীকী তাৎপর্যকে আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, এরপরে আমরা দেখব শকুন নামবে। সেই শকুন বিভেদের, সেই শকুন হিংসার, সেই শকুন বিদ্বেষের। এই বিভেদ, হিংসা, বিদ্বেষ শকুনের মতোই আমাদের ভারতীয় সভ্যতার যে মূল মন্ত্র, অর্থাৎ বিবিধের মাঝে মিলন মহান, অর্থাৎ সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, তাকেও কিন্তু ঠুকরে ঠুকরে খেয়ে চলেছে। ভারত আত্মাকে রক্তাক্ত করে চলেছে। মানুষে মানুষে বিভেদের প্রাচীর গড়ে তুলেছে। বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা কি। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তাহলে বোঝা গেল তারা আসলে হিন্দু। তারা অবাক হয়ে যায়, রেগে গিয়ে জানতে চাইল কী ব্যাপার। না, বুড়ি তো মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে, অর্থাৎ ওই ভোরের নামাজের যে সময়টা, ওই সময় তিনি নামাজ পড়ে যখন বাস ধরতে আসছিলেন, তখন তিনি স্পষ্ট শুনেছেন, তিনি অর্থাৎ সেই বৃদ্ধা কলমা পড়ছেন। তাহলে তিনি একজন মুসলমান। তওবা তওবা, তাকে কবর দেওয়ার ব্যবস্থা না করে হিন্দুর ছেলেগুলো নদীতে ফেলে দিয়ে চলে এসছে। গায়ের ভট্টাচার্য মশাই, তিনি একজন হিন্দু ব্রাহ্মণ। তিনি সবে বাস থেকে নেমে ওই জটলের মধ্যে উপস্থিত হয়েছেন। উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব। আরে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি। সে তো শ্রীহরি শ্রীহরি মন্ত্রে নিজের হিন্দুত্বের প্রমাণ দিয়েছে। এবার ভট্টাচার্য মশাই যখন এই কথা বললেন, তার সপক্ষে, তার মতকে সমর্থন জানাতে অনেকে এসে জুটে গেলেন। নকরি নাপিত তিনি বললেন, আমি কালকে বটতলায় এসেছিলাম, তখন এসে দেখছি বুড়ি স্পষ্ট বলছে হরিবল হরিবল। এবার ফজলু শেখ তিনি বলছে, না, হতে পারে না, আমি নিজের কানে শুনেছি বুড়ি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। নিবারণ বাগদি, সে আবার এক সময় ডাকাত ছিল, সে এইসব শুনে ক্রুদ্ধ হয়ে উঠল ফজলু শেখের কথা শুনে। মিথ্যা মিথ্যা চেঁচিয়ে বলছে। এবার করিম ফরাজি, তিনি বান্দা মানুষ, আল্লাহর একজন সৎ সেবক, এককালে পেশাদার লাঠিয়াল ছিল, তিনি একদম প্রতি সময় নামাজ পড়েন। তিনি বললেন, খবরদার নিবারণ, চেঁচাস না, বুড়ি মুসলমান। এইভাবে
একদিকে হিন্দু, সে বুড়িকে দলে টানতে চায়, আবার একদিকে মুসলমান, তারা আবার বুড়িকে দলে টানতে চায়। অর্থাৎ হিন্দু বুড়িকে হিন্দু সাব্যস্ত করতে চায়, মুসলমান তারা বুড়িকে মুসলমান সাব্যস্ত করতে চায়। অথচ বুড়ি যখন জীবিত ছিল, বুড়ি যখন ওই অকাল দুর্যোগে এসে গ্রামে উপস্থিত হয়েছিল, তখন সেখানে হিন্দু জনতা, মুসলমান জনতা তারা উভয়ে ছিল। তারা বুড়িকে নিয়ে ঠাট্টা মস্করা করেছে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, তাকে আশ্রয় দেয়নি, সহানুভূতি দেখায়নি। আর যখন তারা বুড়িকে মৃত মনে করেছে, তখন তারা মৃতদেহের উপরে তাদের দখলদারি কায়েম করার জন্য পরস্পর ক্ষিপ্ত হয়ে উঠেছে, পরস্পর মারমুখী হয়ে উঠেছে। এই মৃতদেহকে কেন্দ্র করে তাদের যে পারস্পরিক লড়াই, এটা আমরা দেখি। মৃতদেহকে কেন্দ্র করে রাজনীতি, সবাই আসলে নিজের দলের লোক বানাতে চায়। হিন্দু তার নিজের ধর্মে একটি সংখ্যা বাড়াতে চেয়েছে, এভাবে তার নিজের আধিপত্যকে কায়েম করতে চেয়েছে। মুসলমান সেও তার ধর্মের এক সংখ্যা বাড়াতে চেয়েছে, হোক না তা মৃত, কিন্তু তারই ধর্মের কেন প্রভুত্ব কায়েম হবে না ওই মৃতদেহটির ওপরে? অথচ মানুষ যখন জীবিত, এই ধার্মিক মানুষগুলি যারা ওই মৃত্যুর পর তার শেষকৃত্য সমাধান করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, তাকে তার ধর্মের মানুষ প্রতিপন্ন করার জন্য লড়াইয়ে মত্ত হয়ে ওঠে, বেঁচে থাকতে কিন্তু তারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা চরম বাস্তবতা। আমরা ধর্ম নিয়ে মত্ত হয়ে উঠি, আমরা রাজনীতি নিয়ে মত্ত হয়ে উঠি, আমরা আমাদের নানা রকম বিভেদ, বৈষম্য, বর্ণগত, জাতিগত বৈষম্য, তাকে আমরা প্রাধান্য দিই, মেনে চলি। আর এগুলো মেনে চলতে গিয়ে আমাদের যে বেঁচে থাকা, মাথা উঁচু করে বেঁচে থাকা, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকা, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা, পাশাপাশি বেঁচে থাকা, সহাবস্থানে বেঁচে থাকা, তা গৌণ হয়ে পড়ে। তাই আমরা দেখতে পাই যে বুড়ির সেই মৃতদেহ, তারা তখন তাকে মনে করেছে বুড়ি মরা। এই মরার দুপাশে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে হিন্দু মুসলমান জনতা। একদিকে মোল্লা সাহেবের নেতৃত্বে মুসলমান জনতা, মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, জিহাদের ডাক দিচ্ছেন, মুসলিম ভাই সকল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জন ছাড়ছেন, জয় মা কালী, ওই জবন ওদের নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। দেখা যাচ্ছে ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন। এদিকে সেই নীল উর্দি পরা চৌকিদার, তিনি তখন বিপন্ন। একবার লাঠি উঁচিয়ে হিন্দু জনতাকে নিরস্ত করার চেষ্টা করছেন, বলছেন শান্ত করার চেষ্টা করছেন, আর একবার মুসলমান জনতাকে, মারমুখী জনতা পরস্পরের দিকে আক্রমণোদ্যত ধেয়ে আসছে। পাগলের মতন লাঠি ঠুকতে শুরু করলো চৌকিদার। এমন সময় দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখছে, মুখটা বিকৃত হয়ে গেল।
সে বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা, তুমি মরনি? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি, তুমি মরনি? তোরা মর, তোরা মর, মুখ পোড়ারা। জনতা আওয়াজ তুলল, বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? প্রত্যুত্তরে তখন বৃদ্ধা ফিরিয়ে দিলেন তিরস্কার। চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোরা, ওরে শকুন চোখোরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। জীবনভর তো তিনি মানুষ রূপে বাঁচতে চেয়েছেন, মানুষ রূপে বেঁচেছেন। ধর্মের পরিচয় তো তার কাছে কখনো বড় হয়ে ওঠেনি, তা তো তার কাছে অপ্রয়োজনীয়, অবান্তর। যে ধর্মোন্মাদরা আজ তাকে মৃত ভেবে তার মৃতদেহ দখলের মাধ্যমে নিজেদের গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধিতে তৎপর, লড়াইয়ে উন্মত্ত, দুর্যোগের দিনে তারা কি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল? তাকে আশ্রয় দিয়েছিল? তাকে বেঁচে থাকার রসদের যোগান দিয়েছিল? না, দেয়নি। বৃদ্ধা বাঁচে তার অফুরান জীবনী শক্তিতে। বৃক্ষবাসিনী বৃদ্ধা ধর্ম, বর্ণ, জাতের পরিচয়কে দূরে সরিয়ে রেখে এক বিদ্বেষ শূন্য, হিংসাবিহীন মানবতাকে সম্বল করে তিনি বাঁচেন। তাই তিনি উত্তর দিয়েছেন, আমি কি তোরা দেখতে পাচ্ছিস না? আমি যে মানুষ, এই মানুষ পরিচয়টাকে তোরা দেখতে পাচ্ছিস না? তোরা আমাকে হিন্দু না মুসলিম তা জিজ্ঞাসা করছিস? এটাই তো আসলে আমাদের আত্মজিজ্ঞাসা। এটাই তো ভারতবর্ষের সবচেয়ে বড় প্রশ্ন, অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা ভারতবাসী, আমরা মানুষ। এই পরিচয়টাকে দূরে সরিয়ে আজকে আমাদের কাছে বড় হয়ে উঠেছে আমরা হিন্দু না আমরা মুসলমান। হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন? কোনজন নয়, সবাই জিজ্ঞাসা করছে। আমাদের আত্মজিজ্ঞাসা আমাদের আজকে বড় প্রয়োজন, যে আমরা কি ধর্মের পরিচয়ে পরিচিত হব, বর্ণের জাতির পরিচয়ে পরিচিত হব, না আমরা আসলে সবার উপরে মানুষ্যত্ব, মানুষের পরিচয়ে আমরা পরিচিত হব, ভারতবাসী হিসেবে আমরা পরিচিত হব। এই আত্মজিজ্ঞাসার আজকে প্রয়োজন হয়েছে। সেই আত্মজিজ্ঞাসার জন্ম দিচ্ছেন আমাদের বৃদ্ধা। আমি কি তা দেখতে পাচ্ছিস না? আমরা দেখলাম আমাদের যে বৃদ্ধা, সে বৃদ্ধাকে লেখক আমাদের সামনে হাজির করেছেন। তিনি একজন নাম গোত্রহীন এক থুত্তুরে বুড়ি। আসলে আমরা নাম, গোত্র, আমাদের পদবি, আমাদের বর্ণ, গায়ের রং, আমাদের জাতির পরিচয়, ধর্মের পরিচয় নানাভাবে, নানা ভাগে, নানা থাকে আমরা বন্দী। কিন্তু আমাদের লেখকের যে জীবন দর্শন, তা আমাদের শেখায় যে মানবতাই আমাদের একমাত্র পাথেয়। মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। যে ধর্ম বিপন্ন মানুষকে সহযোগিতা করে না, বিপন্ন মানুষকে আশ্রয় দেয় না, সহমর্মিতা দেখায় না, করুণার উৎসার ঘটায় না, সেই ধর্ম আসলে ওই মারমুখী জনতার মনে ওই বিদ্বেষকে, বিভেদের বীজকে বপন করতে পারে। আমরা দেখলাম হিন্দু মুসলমান, ওই ভট্টাচার্য মশাই, ওই মোল্লা সাহেব, তারা কেউ কিন্তু বুড়িকে আশ্রয় দেয়নি, বিপন্ন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তাহলে কিসের ধর্ম? বরং সেই ধর্ম কি করেছে? সেই ধর্ম নিজের আপন আধিপত্য কায়েমের
জন্য একে অপরের প্রতিস্পর্ধী হয়ে উঠেছে। বৃদ্ধা সেখানে প্রশ্ন তৈরি করেছে যে আমাদের যে এই ধর্মভিত্তিক পরিচয়, তার অন্তঃসার শূন্যতাকে প্রকাশ করেছেন। আমাদের ধর্মের মধ্যে যে মানব প্রেম নেই, সেই তার অভাবকে প্রকট করেছেন। ভারতবর্ষের যে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে আমাদের যে ভারতের বিভিন্ন প্রান্তর বারে বারে রক্তাক্ত হয়েছে, ভাতৃঘাতী দাঙ্গায় মেতে উঠেছে, সেই বাস্তবতাকে আমাদের এই গল্পের মাধ্যমে উপস্থাপিত করতে চেয়েছেন মুস্তাফা সিরাজ। আর আমাদের যে বৃদ্ধা, এই বিষদিগ্ধ ধর্মীয় বিভাজনের যে বাস্তবতা, বৃদ্ধা তিনি যেন সহমর্মের সুধা বুকে বহন করে প্রেমের ভিক্ষাপাত্র হাতে আমাদের মাঝে এসে দাঁড়িয়েছেন। তিনি ভিক্ষা চেয়েছেন আমাদের কাছে, মানব প্রেমের ভিক্ষা চেয়েছেন, সহমর্মের ভিক্ষা চেয়েছেন, সৌভ্রাতৃত্ববোধের ভিক্ষা চেয়েছেন। তিনি চেয়েছেন যেন আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটে। তাই গল্পের শেষে আমরা দেখছি এই বৃদ্ধা ভিখারিণী তিনি হয়ে উঠছেন ভারত জননী। কিন্তু আমাদের এই ভারত জননী তিনিও যেন আস্তে আস্তে আমাদের এই বিদ্বেষ বিষবাষ্পের এই বাস্তবতায়, এই দাঙ্গা উদ্যত ভারতবর্ষে বিকৃত বুদ্ধি, বিকৃত মানসিকতার এই সময়ে তিনিও যেন অন্তর্হিত। তাই গল্পের শেষে আমরা দেখি শেষ রোদের আলোয় সেই বৃদ্ধা দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। আমাদের ভারত জননী মানবতার আকালে তিনিও কিন্তু আমাদের ছেড়ে অন্তর্হিত হচ্ছেন। তিনি চলে গেলেন, রেখে গেলেন ভারতবর্ষের সেই আবহমান ধর্ম বিবাদের সেই অস্তিত্বকে। আমাদের অন্তর্দৃষ্টি জাগরণের চেষ্টা করলেন যে আমরা এই বিকৃত বুদ্ধি, বিকৃত মানসিকতায় বন্দী, জাত পাত ধর্ম তার বিবাদে মুখর। আমাদের অন্তর্দৃষ্টি জাগরণের আজ সময় হয়েছে। মানবতার এই দুর্যোগে, এই আকালে আমরা যেন সোচ্চারে বলতে পারি সবার উপর মানুষ সত্য, তাহার উপরও কেহ নাই। মানুষই হোক আমাদের একমাত্র পরিচয়, আর মানবতাই হোক আমাদের একমাত্র ধর্ম। আজকের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা যদি এই গল্পকে পাঠ করি, আমরা দেখতে পারবো সেই একই বাস্তবতা। আমরা আমাদের ধর্মীয় আধিপত্য তাকে কায়েম করার জন্য আমরা মন্দির মসজিদের বিবাদে মেতে উঠি, আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় পরস্পরের রক্তের পিয়াসী হয়ে উঠি। অথচ আমাদের যে বেঁচে থাকার প্রশ্ন, প্রতিদিনের যে জীবন সংগ্রাম, সেখানে আমাদের যে অভাব, আমাদের যে দারিদ্র্য, আমাদের যে অশিক্ষা, আমাদের যে কুসংস্কার, আমাদের যে অধিকার, এগুলো সব গৌণ হয়ে পড়ে। আমরা মেতে উঠি ধর্মযুদ্ধে। ভারতের ভূমি, ভারত জননী তাতে রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়। বৃদ্ধার মতোই আমরা ওই ভারত জননীর ওপর নিজেদের আধিপত্য কায়েম করতে চাই। আমরা কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু, তার জোরে, সংখ্যার জোরে আমরা আমাদের দখলকে প্রতিষ্ঠা ঘটাতে চাই। কিন্তু সবচেয়ে আমরা হারিয়ে বসি আমাদের সবচেয়ে বড় সম্পদ,
তা হচ্ছে আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের বোধ, আমাদের বুদ্ধি, আমাদের বোধি সব কিছু হারিয়ে আমরা পাশব প্রবৃত্তিতে মেতে উঠি। আমরা তখন আর মানুষ থাকি না। তখনই আমাদের মাঝে এসে উপস্থিত হন বৃদ্ধা, শুভ চেতনার প্রতীক, আমাদের ভারত জননী, যিনি আমাদের অন্তরের সেই বিদ্বেষের বিষবাষ্প তাকে দূর করতে চান, আমাদের মধ্যে সহমর্মের, সৌভ্রাতৃত্ববোধের, আমাদের মধ্যে মমত্ব, স্নেহের, মানবতাবোধের, উদারতার উন্মেষ ঘটাতে চান। কিন্তু ধর্মের নামে তো মোহ এসে আমাদের জাপটে ধরেছে। আমরা আজ অন্ধ। আমরা শুধু অপরকে হননে উদ্যত, নিজের বিবেকটাকেও কিন্তু আমরা আজ ধ্বংস করে বসেছি। তাই বৃদ্ধা তিনি আস্তে 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 দূরে মিলিয়ে যাচ্ছেন। আমাদের শুভ চেতনা যেন আমাদের সমাজ জীবন থেকে, আমাদের দৈশিক পরিসর থেকে সে হারিয়ে যাচ্ছে। তবু এখনো কিছুটা রোদের আলো রয়েছে। এখনো আমরা বিশ্বাস করি মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। একদিন শুভ চেতনার উদয় ঘটবে। একদিন সাধারণ মানুষ তার বেঁচে থাকার দাবি, বেঁচে থাকার অধিকার, তাই নিয়ে তারা পরস্পর হাত মেলাবে, ঐক্যবদ্ধ হবে। ধর্ম, বর্ণ, জাতির আধিপত্যের লড়াই নয়, রুটি রুজি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অধিকারের লড়াইয়ে সামিল হবে। ভারতবর্ষ সকল প্রকার বৈষম্য, সকল প্রকার অসাম্য, সকল প্রকার বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার শতদল প্রস্ফুটনের মাধ্যমে তার যে ভারতাত্মার যে মূল সুর, বসুধৈব কুটুম্বকম, এই বসুধা, এই বিশ্ববাসী আমার আত্মীয়, এই সুর প্রতিষ্ঠা ঘটবে। সৈয়দ মুস্তাফা সিরাজ এই গল্পের মধ্য দিয়ে আসলে সেই প্রয়াস করেছেন।